দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি, এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিং এ উপস্থিত থাকে। আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয়। এবং আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ঘিরব। আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে, যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনের প্রথম দিন থেকে আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো। দেশের পরও তাদের দাবিতে অনড় বিক্ষোভকারী চিকিৎসকরা তারা জানিয়েছেন দাবি না মানলে কর্মবিরতি চলবে। আমরা যারা ঘর ছেড়ে বেরোই কাজ করতে বলুন বা পড়াশুনো ক্ষেত্রে বলুন, তারা ঘর থেকে দূরে থাকি এবং তারা এমন জায়গায় পার্মানেন্টলি কাজ করি, তারা ভাবে সেখানেও তাদের সিকিউরিটি বা সেফটিটা অ্যাসিওর থাকবে। কিন্তু যখন আমরা বাইরে যাচ্ছি তখন কীরকম পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হচ্ছে এবং আমাদের বিচার কে দেবে? আমাদের বিচার দেওয়ার দায়িত্বে যারা, তাদের অ্যাটিটিউডটাও আমাদের প্রতি মানে এত বাজে যে তারা আমাদের কোনো বিচারই দিতে চাইছে না। উই ওয়ান্ট জাস্টিস এবং আমাদের প্রপার বিচার চাই। যারা দোষী তাদের প্রপার শাস্তি চাই, যারা দোষী তাদের নাম পাবলিকলি ডিক্লেয়ার করা হোক, তাদের যথেষ্ট সাজা দেওয়া হোক, যাতে তা মানুষের মনে একটা ভীতি তৈরি হয় সেকেন্ড টাইম এই কাজটা করবার আগে। এবং এটা শুধু ডাক্তারি পরিষেবার ক্ষেত্রে নয়, অন্যান্য সমস্ত পরিষেবায় কোনো মেয়েকে যদি তারা বা কোনো মহিলাকে তারা যদি দুর্বল ভেবে যদি তার উপর আক্রমণ করতে যাওয়ার আগে তারা দুবার ভাববেন যে যদি কিছু করেন তার পরিণামে তার সাথে কি হতে পারে। কর্মবিরতিতে অনড়। হাসপাতালে জরুরি বিভাগের সামনে অস্থায়ী মঞ্চ করে অভয়া ক্লিনিক চালিয়ে যাচ্ছেন তারা। পিজিটি, ইন্টার্ন, হাউস স্টাফ মিলিয়ে রয়েছেন প্রায় 200 চিকিৎসক। প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন। আমাদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন যেটা ঠিক করেছে যে আমরা এই কর্মবিরতি চালাবো, শুধু এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করব, সেইভাবেই আমরা দিদিকে উদ্দেশ্য করে যে তিলোত্তমা ক্লিনিক করছি সেইখানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তাছাড়াও আমরা যেগুলো অন কল রয়েছে, এমার্জেন্সি ডিউটি রয়েছে, আমরা সেগুলো চালিয়ে যাচ্ছি। ওয়ার্ড ডিউটি, ওপিডি ডিউটি ওগুলো আমরা করছি না। তো কর্মবিরতি নেই, কিন্তু এমার্জেন্সি ডিউটি আছে। আগের মতন সিজ ওয়ার্ক যেরকম ছিল সেরকমই চলবে। এখনো আমাদের এখানে তিলোত্তমা ক্লিনিকে আমরা কাজ করেই যাচ্ছি। আর যারা নন ডিউটি ডক্টরস আছেন আর রেসিডেন্ট ডক্টরস আছেন, ইন্টার্নস, হাউস স্টাফ সবাই আমাদের স্বাস্থ্য ভবনে গেছেন, যাতে ওইখানে যে আন্দোলনটা চলছে, অভয়ার ব্যাপারে যে আন্দোলনটা চলছে, ওটাতে আমাদের সমর্থন জানানোর জন্য সবাই ওইখানে গেছে। আর আমরা একটাই আমাদের দাবি যে আমাদের যতক্ষণ না একটা জাস্টিস দেওয়া যাচ্ছে, যতক্ষণ না একটা এই ব্যাপারে সুপ্রিম কোর্ট আর যে কটা অথরিটিস আছে ওরা একটা ডেফিনেট একটা স্টেপ নিচ্ছে, ততক্ষণ আমাদের এই আন্দোলনটা আমরা থামাবো না। অভয়া ক্লিনিকের পাশাপাশি চলছে প্রতীকী প্রতিবাদ। অন্যদিকে বহরমপুরে এক প্রতিবাদী জমায়েতে চিকিৎসকদের একাংশের গণ ইস্তফা দেওয়ার ঘোষণায় শোরগোল পড়েছে। অভয়া ক্লিনিকটা চালাচ্ছি, এটা আমাদের দিদি তিলোত্তমার নামে এবং প্যারালালি ওপিডির সাথেও চলছে। ওপিডিতে স্যাররা বসছেন, আমরা এখানে বসছি। আমরা একবারও বলছি না যে আমরা সার্ভিস দিতে চাই না। আমরা সুপ্রিম কোর্টকে এবং যতগুলো আর কি সংগঠন আছে যারা দেখবে যে জনতার সঠিক বিচারটা হচ্ছে কিনা, তাদেরকে এটাই জানাতে চাই যে আপনারা যত তাড়াতাড়ি বিচার করবেন বা যত তাড়াতাড়ি কোনো পজিটিভ ইমপ্রুভমেন্ট দেখাবেন আমরা তত তাড়াতাড়ি কাজে ফিরে যাব। আমাদের কাজে ফিরতে কোনো রকম কোনো না নেই। আমরা এখনও জাস্টিস পাইনি। আমরা জাস্টিসের জন্য লড়ছি, তার
যে আমাদের দাবি ছিল জুনিয়র ডক্টরস ফোরাম থেকে, তার কোনো কিছুই পূরণ হয়নি এখন অবধি। সেই 5টা দাবি নিয়ে যে আমরা লড়ছি, সেগুলো ফুলফিল না হওয়া অবধি আমরা পুরোপুরি কাজে জয়েন করছি না। আমাদের এটা যে আন্দোলনটা চলছে, তার সঙ্গে সঙ্গে আমরা জনসাধারণের কাছে এটাই বলতে চাই যে আমরা আমাদের যত হসপিটাল আছে সব হসপিটালেই এমার্জেন্সি পরিষেবা চালু আছে, এবং আমাদের সিনিয়র ডক্টর যারা আছেন তারা সমস্ত এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে তারা কোল্ড ওটি, ওপিডি সবই করছেন। শুধুমাত্র অনলি জুনিয়র ডক্টরসরা এই আন্দোলনে সামিল হয়েছেন, এবং তারা যাতে জনগণের থেকে ছিন্ন না হয়ে যায় তার জন্যই আমাদের এই অভয়া ক্লিনিক, অভয়া রক্তদান মঞ্চ এগুলো চলছে। পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন, আমরা বসে সবাই, এখানে অফিসাররা রয়েছেন, একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন, তারা কথা বলতে চাইছেন। তারপরেও শর্ত, মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সেই ভার্ডিক্টকে, সেই অর্ডারকে মান্যতা দেব। আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন। তাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে, উন্নতি করার প্রয়োজন আছে, এটা আমরা সামাজিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি। এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে, এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল, এবং ওদের সাজেশনস মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রনমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস এবং অন্য ইনস্টিটিউশনস তৈরি করতে পারি, এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশ ও দুঃখের সঙ্গে বলছি, ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম, তাতে ওরা রেসপন্স, সেরকম প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম, ওরা মিটিং এর জন্য আসেননি।